नमस्कार बंधु आज के विषय हलो आज के आमरा जाচ্ছি हावड़ार सालकियाय बड़ मा नामे शीतला मा आছেন तार विशाल बड़ मंदिर और सेखाने एक विशाल बड़ मजलिस बा पुजो हये थाके। तो सेटाई सेखानेई आमरा आज के अंशग्रहण करब। तो चलो सेखानेई घुरे आसि। चलो तो এখন আমরা চলে এসেছি স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, যেতে হবে আড়িটোলা থেকে গঙ্গা পার করব। তো এখন আমরা আছি স্টেশনে আমরা আসতে অনেকটা লেট করে ফেলেছি। आगे ट्रेन छिलो 3:20 सेटा मिस करेছি। आबार 4:10 ट्रेन, से 4:10 ट्रेन धरे যাব। मोटामुटी स्टेशने आमरा छाड़ा आर केउई नाई, खाली एबार एखान थेके যাব ट्रेन धरे যাব आपनार आड़िटला दिए लंच पार करब, पार करे जाबो सालकिया बाँधाघाट। ओखाने जा बोललाम बड़ मा शीतला तार चानेर शोभायात्रा आज के बेरोबे। तो सेखानेई आमरा जाচ্ছি। चलो तो आबार ट्रेने उठे गेছি। এখন আছি কলকাতা স্টেশন। चले एलाम आमरा टाला स्टेशन। जस्ट टालाटा पार करছি আমরা। এই যে টালা স্টেশনটা পার করে এলাম। আর একটুখানি গেলে পারি গঙ্গা মানে বাগবাজার। আর এই যে আমাদের কলকাতার ট্রেন, তার স্পেশাল স্ট্রিট ফুড পাঁপড়। ছোট্টবেলা থেকে দেখেছি বয়স্ক হোক কিংবা বাচ্চা এই ট্রেনে করে যখন যায় এর যে আওয়াজটা, এই আওয়াজটা তাকে একটু উৎসাহিত করতেই থাকে। চলে এলো গঙ্গা, ভেতরেই আছে। আরে ওষুধ তো একটা করে খেলেই হবে। এসে গেল আমাদের গন্তব্য। ট্রেন থেকে নেবে এখান থেকেই আমরা লঞ্চ ধরবো। এটা হলো আড়িটোলা লঞ্চ ঘাট। এখান থেকে লঞ্চ ধরতে 15 মিনিট পর পর লঞ্চ আছে। 8 টাকা করে টিকিট মাথা পিছু। আর এখানেই অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ড থেকে অটো যায় উল্টোটা বাঁধাঘাট আড়িটোলা ফেরিঘাট। টিকিট কাউন্টার। হ্যাঁ চলো, আচ্ছা চলো, এখানে টিকিটটা কাটতে হবে। ওকে वेसल पर चढ़ते या उससे उतरते समय
बच्चों का हाथ भले आगे रखते और रेड क्रॉस स्टोर शूटिंग शर्टिंग रेडीमेड गारमेंट और बेडिंग का एक जाना माना सुप्रसिद्ध नाम और रेड क्रॉस स्टोर खाली কলকাতা থেকে ওপারে যাওয়ার ভিড় जाएगा जाने माने আজ এই ঘাটে হপ্তাহ শেষের দিকে হলেও ভিড়টা অনেকটাই বেশি। এত মানুষ একসঙ্গে এই লঞ্চে ওঠার চেষ্টা করছে যে কোনো দুর্ঘটনা ঘটে তার একটা ভয় সবার মনেই হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা, সেটা হলো একটি শ্রীকৃষ্ণ মন্দির। শ্রীকৃষ্ণ এবং মহাদেব একটা বড় স্ট্যাচু এখানে করা আছে, যেই স্ট্যাচুটা ঠিক গঙ্গার দিকে মুখ করে দাঁড় করানো আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন শিবের যে স্ট্যাচুটা, তার তিন দিকেই তার যে মাথা, তার মুখমণ্ডলী সৃষ্টি করা হয়েছে। গঙ্গায় এখন জোয়ার, তো জোয়ারের জন্য একটু জলটা ভরা ভরা দেখাচ্ছে, তবে জলে কোনো ঢেউ সেরকম নেই। এই কৃষ্ণ মন্দিরটাতে জন্মাষ্টমীর সময় ঝুলন যেটা হয়, সেই ঝুলনের উৎসবের জন্য একটি বিশাল বড় মেলা হয়। আর সেই মেলা দেখার জন্য গঙ্গার এপার থেকে বহু লোক গঙ্গার এই হাওড়ার পাড়ে আসে। নদীর ওপর ভাসতে ভাসতে আমরা চলে এলাম ওপার থেকে এপারে, মানে বাঁধাঘাটে। এই বাঁধাঘাট এলে পারেই বেশ পুজো পুজো গন্ধ, শীতলা মায়ের যে পুজো, সেই পুজোর গন্ধ এখানে বাতাসে মনমন করছে। এবার আমরা পায়ে পায়ে উপরের দিকে উঠে যাচ্ছি বাঁধাঘাটে, যেখানে সেই মায়ের স্নানের যে দণ্ডি খাটা, তারপর যারা উপোস করেছে তাদের স্নান, তাদের পূজা অর্চনা, সেই সব দেখা যাবে। চলুন, একটা কথা বলে রাখা দরকার, এই শীতলা মায়ের স্নানের সময় এই যে লঞ্চ, এই লঞ্চ কিন্তু খুবই কম পরিমাণে চলে। মানে আপনার বিকেলবেলা 5টার পর লঞ্চ কিন্তু আর চলে না। সকালবেলা যা চলে চলে, 5টার পর বিকেলবেলা আর কোনো লঞ্চ না এপার থেকে ওপার যাবে, না ওপার থেকে এপার আসবে। এখানে অনেক শান্তি বাহিনী রাখা হয়েছে, যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবে। ও তো পিঠে ও পিঠে আছে একটা। এইটি হলো বাঁধাঘাট। এখানে বেহুলা লক্ষিন্দারের একটি প্রতিমা রাখা আছে, যেখানে সব সধবা মা বোনেরা তারা সিঁদুর দিয়ে এবং মেখে এই দিনটাকে উৎসবের আনন্দে নিজেদেরকে লাল করে তোলে। এই যে সেই বেহুলা লক্ষিন্দার পৌরাণিক যে কথা আছে আমাদের হিন্দুদের, সেই মূর্তি এখানে সকলে পূজা করছে। আর ঠিক তার পাশে যে গঙ্গা ঘাট, সেই গঙ্গা ঘাটেই মা শীতলা, মানে বড় মা, তিনি তার স্নান যাত্রা এখানেই শেষ করেন। প্রথমে তিনি তার সকল যে বোনেরা আছে, সেই বোনেদের বাড়ি ঘুরতে যান। বিশেষ করে ছোট বোন বাড়ি ঘুরে তিনি আবার তার মন্দিরে ফেরেন চান করে। এই সময় যখন
সেই শীতলা মা চান করে বাড়ি ফেরেন তখন কিন্তু কোনো লোককে আস্তে 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 বা যে পায়ে জুতো পরে আছে বা হিন্দু না তাকে স্পর্শ করতে দেওয়া হয় না। জায়গাটা একটু স্লিপারি আছে, তাই দূর থেকে শান্তি বাহিনীরা মানা করলেন যে এদিকে না নামতে, যে কোনো সময় যে কোনো রকম বিপদ ঘটতে পারে, তাই তারা সবাইকে ওপর দিকে উঠে যেতে বললেন। পায়ে পায়ে আমরা সবাই ওপর দিকে উঠে এলাম। উঠে এসে এবার মন্দিরের দিকে রওনা হব। বাতাঘাটের এটি একটি মহিলাদের স্নানঘাট। তো সেইখানেই সব মা বোনেরা স্নান করছে, যারা উপোস করেছে এবং নির্জলা আছে তারাই এই স্নান করে ডন্ডি খাটছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। বা কেউ কেউ আছেন যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, তারপর তারা তাদের যে ডন্ডি খেতে বড় মাকে পুজো করেন। এই বোনের কিছু একটা ভর বা কিছু একটা হয়েছে, যার জন্য তিনি একটুখানি অস্বাভাবিকভাবে আগে এগিয়ে যাচ্ছেন। বাকি সবাই তাদের মতো করে স্নান করে আবার ডন্ডি খাটবে। বেহুলা লক্ষিন্দর, মানে যখন বেহুলা স্বামী লক্ষিন্দর নামে একজন কৃষক ছিল, সে সাপের কামড়ে মারা গেছিল, তাকে এই যে জায়গাটা মোটামুটি একটা ধাম বলা যায়। এখানে শিব মন্দির, জগন্নাথ মন্দির, জগন্নাথ সুভদ্রা এবং কালী মন্দির, বড় ঠাকুরের মন্দির, আগে ভোলেনাথের মন্দির, সবই মোটামুটি দেব দেবতার প্রতিমা এখানে আছে। এই যে শীতলা মায়ের যে শোভাযাত্রা, এই শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হলো এই বহুরূপী প্রদর্শন। এই দেখবে রথে করে যাচ্ছে শিব ঠাকুর, আবার রথে করে পার্বতী আসে, গণেশ আসে, ঠিক আছে। এইগুলো দেখে মানুষ অনেক উৎসাহিত হয়, এটা দেখতেও বেশ সুন্দর লাগে। এটা একটা মা শীতলা যাচ্ছে। এখানে এখন অনেক মা শীতলা এই দিনটাতে বেরোয়, ছোটো মা, বড়ো মা, মেজো মা সবার সঙ্গে দেখা করার জন্য। এটা একটা পৌরাণিক ব্যাপার। এখানে শ্রীরাম যাচ্ছেন সীতাকে নিয়ে রথে করে। তো এটা অনেক পৌরাণিক কথা। এই হাওড়া জেলায় এই পুজোটা আজ থেকে প্রায় 150 বছর ধরে হয়ে আসছে। আগে অনেক ছোট পরিমাণে হতো, কিন্তু বর্তমানে জনবিন্যাস ঘটায় এই পুজোটা অনেক বিস্তার লাভ করেছে। এই দিনটাতে প্রায় এই এলাকা স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ বলতে পূজা অর্চনা করার জন্য মানুষের ভিড়ে একটু বন্ধ হয়, তারা সেই হিসাবে স্তব্ধ না। এটা আর একটা শীতলা মা, বেশ সুন্দর করে সাজিয়ে লাল শাড়ি পরিয়ে তাকে গলায় একটা রজনীগন্ধার মালা দিয়ে আনা হয়েছে, বেশ সুন্দর লাগছে। বাইরে গাঁদা ফুলের রথের সাজানো হয়েছে, ভারী সুন্দর।
এই যে ভিড় দেখছো, এই ভিড়ে সবাই কিন্তু আবার ঠাকুরকে প্রণাম বা তাদের পূজা অর্চনা করছে না। এর মধ্যে কিছু অভিশপ্ত মানুষও আছে যারা পকেটমারি করছে, ছিনতাই করছে। মহিলাদের গলার হার, চেন, আংটি এরা কানের সুযোগে বার করে নেয়। তাই এই সব ভিড়ের মধ্যে সোনার গয়না বা মূল্যবান গয়না না পড়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এত ভিড়, তাও মানুষের মধ্যে কত উৎসাহ দেখো। এখানে শিব ঠাকুর সেজে বিভূতি মেখে তারা শিব ঠাকুরের যে তাণ্ডব সে দেখানোর চেষ্টা করছে। এই সকল নৃত্য এবং তাণ্ডব দেখতে দেখতে বিকেল থেকে কখন সন্ধে হয়ে গেল তা বোঝাই গেল না। এত মানুষের ভিড়, এত মানুষের উৎসাহ এই শীতলা মায়ের চানকে উপলক্ষ করে, যা সত্যি সব হাওড়াবাসীকে আনন্দিত করে তুলেছে। দেখুন কীভাবে তারা মায়ের গান, মায়ের আরাধনা নিয়ে উৎসাহের সাথে হাততালি এবং নৃত্য করে চলেছে। বিশেষ করে মহিলারা তো এই পুজোতে সারাদিন উপোস করে, তাও নির্জলা উপোস, শুধু উপোস বলতে কোনো খেয়ে দিয়ে উপোস এই পুজোতে হয় না, নির্জলা উপোস করেও তারা অংশ নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যিনি এই শিব ঠাকুরের বেশ নিয়েছেন তার মাথায় আগুন ধরিয়ে একটি আগুনের ফোয়ারা সৃষ্টি করলেন। চারিদিকে হাততালি আর হাততালি পড়তে শুরু করলো। এবার আপনারা দেখতে পারবেন সেই মা শীতলা, যিনি হাওড়ায় বিশ্ববিখ্যাত। জয় জয় দেবী, জয় মা শীতলা, সবার মঙ্গল করো। নমস্কার।